ফুটবলের খবর জানাবে এবার নতুন হেড কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ফেডারেশন সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের সভাপতিত্বে রাজধানীর বেড়াইদে ফর্টিস ডাউনটাউন রিসর্টে হচ্ছে এই সভা। শর্টলিস্টে থাকা বিদেশি কোচদের ভার্চুয়াল ইন্টারভিউ নিয়েছে কমিটি। আলোচনায় ওয়েলস কোচ ক্রিস কুলম্যান। সহকারী কোচ নিয়োগের জন্য আলাদা করে বিজ্ঞপ্তি দেওয়া হলেও বেশিরভাগ কোচ নিজের পছন্দের সহকারী নিয়ে আসতে চান। নতুন কোচ যাকেই নিয়োগ দেওয়া হোক, চুক্তির পর তার নাম ঘোষণা করতে চায় ফেডারেশন, আর তা হতে পারে 15 মের পর। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ফর্টিস ডাউনটাউনে জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে বৈঠক চলছে। এই মুহূর্তে বেড়াইদ থেকে সরাসরি সেই অবস্থা জানাচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা যতটুকু জানতে পেরেছি যে 15 মের আগে আসলে জানাটা একটু কঠিন হবে যে কে হচ্ছেন জাতীয় দলের কোচ। আপনার কাছে কোনো ধরনের তথ্য আছে কিনা এ ব্যাপারে? সেটাই এখন নতুন তথ্য যে আসলে আজকে অন্তত সে ফুটবল প্রেমীরা যে অপেক্ষায় ছিলেন নতুন হেড কোচের নাম জানার, সেটি জানা যাচ্ছে না। এটা নিশ্চিত হয়ে গেছে। মিটিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সভা শেষে কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম বাবু তিনি যেটি জানিয়েছেন যে 15 তারিখের মধ্যে তারা নামটি ঘোষণা করবেন, কিন্তু আজ যে তারা জরুরি সভায় বসেছিলেন সেখানে তারা সিদ্ধান্তে আসতে পারেননি এবং তারা যে সিভিগুলো ছিল এই গত কদিন ধরে, ইভেন আজকে দিনের বেলাও কিন্তু কয়েকজনের ভার্চুয়ালি, কারণ বিভিন্ন দেশের টাইম জোন বিভিন্ন রকমের, আজকে সকালেও গতকালকে পর্যন্ত ইভেন এর আগেও কিন্তু অনেকের তারা ভার্চুয়ালি সাক্ষাৎকার নিয়েছেন, সেগুলো নিয়ে রিভিউ হয়েছে এবং খুব শিগগির, কারণ এখানে আর্থিক কিছু ইস্যু আছে, অনেক হেড কোচ চাচ্ছেন তাদের সাথে সহকারী কোচকেও নিয়ে আসতে, এবং যেটা হয়ে থাকে সাধারণত কালচারটা এরকমই। আজকে একটা মিটিং করলেন এবং খুব শিগগির 15 তারিখের মধ্যে, কারণ জানাতেই হবে এই কারণে যে আগামী মাসের 5 জুন কিন্তু সান মারিনোর সেই প্রীতি ম্যাচও রয়েছে। ফয়জুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।